একটু থামুন। এই মুহূর্তে আপনি যে স্ক্রিনটার দিকে তাকিয়ে আমার কথা শুনছেন, সেটাই হতে পারে আগামী দিনে আপনার বা আপনার সন্তানের অন্ধত্বের কারণ। ভাবছেন বানিয়ে বলছি? অল ইন্ডিয়া অফথালমোলজিক্যাল সোসাইটির সাম্প্রতিক রিপোর্ট শুনলে আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। ২০৫০ সালের মধ্যে এই পৃথিবীর অর্ধেক মানুষ, হ্যাঁ, প্রতি দুজনের মধ্যে একজন চিরতরে কাছের জিনিস ছাড়া দূরের সব কিছু ঝাপসা দেখবে, যাকে চিকিৎসকরা বলছেন চাইল্ডহুড মায়োপিয়া। ভারতের শহরাঞ্চলের প্রায় 14% শিশু এখনই এই ভয়ানক রোগের শিকার। এটা শুধু চোখের পাওয়ার ভাড়া নয়, রেটিনা ছিঁড়ে গিয়ে চিরকালের জন্য অন্ধ হয়ে যাওয়ার প্রথম ধাপ। কিভাবে বাঁচবেন এই অভিশাপ থেকে? বর্তমান ডিজিটাল যুগে আমাদের সকাল শুরু হয় মোবাইলের অ্যালার্মে আর রাত শেষ হয় স্ক্রিনের নীল আলোয়। ছোট থেকে বড় সবারই দিনের একটা বিশাল অংশ কাটছে মোবাইল, ল্যাপটপ বা ট্যাবের স্ক্রিনে। আমরা ভাবছি প্রযুক্তি আমাদের জীবন সহজ করছে, কিন্তু সত্যিটা হলো এই লাইফস্টাইলের এক মারাত্মক মাসুল গুনছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। ভারতে তথা বিশ্বজুড়ে শিশুদের মধ্যে এখন হু হু করে বাড়ছে চাইল্ডহুড মায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টি সমস্যা। এটি এমন এক রোগ যেখানে কাছের জিনিস স্পষ্ট দেখা গেলেও দূরের সবকিছু ঝাপসা মনে হয়। পরিস্থিতি আজ এতটাই আশঙ্কাজনক যে চিকিৎসকদের সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী ২০৫০ সালের মধ্যে বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যা এই চোখের সমস্যায় আক্রান্ত হতে পারেন। এই ক্রমবর্ধমান পাবলিক হেলথ চ্যালেঞ্জ বা জনস্বাস্থ্য সংকট মোকাবিলা করতে ওয়ার্ল্ড মায়োপিয়া উইক উপলক্ষে এক গুচ্ছ জরুরি গাইডলাইন বা নির্দেশিকা জারি করেছে অল ইন্ডিয়া অফথালমোলজিক্যাল সোসাইটি। সান ফার্মার নিঃশর্ত সহযোগিতায় দেশের প্রথম সারির শিশু চক্ষু বিশেষজ্ঞদের তৈরি এই নির্দেশিকার মূল উদ্দেশ্য একটাই: অভিভাবক, শিক্ষক এবং চিকিৎসকদের এখনই সচেতন করা, কারণ সময় ফুরিয়ে আসছে। আমাদের চারপাশের স্কুল পড়ুয়া শিশুদের দিকে তাকালে আজ কি দেখতে পান? প্রতিটা ক্লাসরুমে অর্ধেকের বেশি শিশুর চোখে মোটা চশমা। পরিসংখ্যান বলছে গত কয়েক বছরে ভারতে স্কুল পড়ুয়া শিশুদের মধ্যে মায়োপিয়ার হার মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। শহরাঞ্চলে করা সমীক্ষায় দেখা গেছে প্রায় 14% শহুরে শিশু অলরেডি এই রোগে আক্রান্ত। আর আপনি যদি ভাবেন গ্রামের শিশুরা নিরাপদে আছে, তবে ভুল ভাবছেন। বিগত এক দশকে গ্রামীণ এলাকায় এই রোগের হার 4.6% থেকে বেড়ে 6.8% দাঁড়িয়েছে। গ্রাম কিংবা শহর, ডিজিটাল স্ক্রিনের এই অভিশাপ থাবা বসিয়েছে সর্বত্র। দেশের 12টি রাজ্যের 13টি শহরে 1 লক্ষেরও বেশি শিশুর উপর সান ফার্মা পরিচালিত একটি স্কুল স্ক্রিন করা হয়েছিল। সেই রিপোর্টের ফলাফল ছিল রীতিমতো ভয় ধরানোর মতো। দেখা গেছে প্রায় 13.6% শিশু মায়োপিয়ায় ভুগছে এবং প্রায় 27% শিশুর দৃষ্টিশক্তি অস্বাভাবিক। অর্থাৎ প্রতি 100 জন শিশুর মধ্যে 27 জনেরই অবিলম্বে চিকিৎসার প্রয়োজন, অথচ তাদের মা বাবা হয়তো বিষয়টি জানতেনই না। অনেকেই মনে করেন চোখে একটু কম দেখলে কি বা আসে যায়, একটা চশমা পরে দিলেই তো সমস্যার সমাধান। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন মায়োপিয়া মানে শুধু অল্প বয়সে চোখে চশমা লাগা নয়, এটি ভবিষ্যতে চোখের বড়সড় দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এআইওএস এর প্রেসিডেন্ট এবং দিল্লির AIIMS এর আরপি সেন্টারের প্রাক্তন প্রধান ডক্টর জীবন সিং তিতিয়াল এই বিষয়কে এক মারাত্মক হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানান, হাই মায়োপিয়া বা চোখের অতিরিক্ত পাওয়ার ভেতরের গঠনকে স্থায়ীভাবে বদলে দিতে পারে। এর ফলে পরবর্তী জীবনে রেটিনাল ডিটাচমেন্ট অর্থাৎ চোখের রেটিনা ছিঁড়ে যাওয়া, গ্লুকোমা, ছানি এবং চিরকালের জন্য দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, আজকের এই অবহেলা ভবিষ্যতের অন্ধত্বের কারণ হতে পারে। কিন্তু কেন আমাদের শিশুরা এই ভয়ানক রোগের দিকে এগিয়ে যাচ্ছে? বিশেষজ্ঞরা সরাসরি কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন আমাদের আধুনিক জীবনযাত্রাকে। গত কয়েক বছরে শিশুদের রুটিনে 3টি বড় পরিবর্তন এসেছে। প্রথমত, দিনে 4 থেকে 6 ঘন্টা বা তার বেশি সময় শিশুরা কাটায় ডিজিটাল স্ক্রিনের সামনে। অনলাইন ক্লাস, কার্টুন কিংবা মোবাইল গেমসের নেশা তাদের চোখকে এক মুহূর্ত আরাম দিচ্ছে না। দ্বিতীয়ত, মাত্রাতিরিক্ত পড়াশোনার চাপ এবং অনবরত খুব কাছ থেকে বই বা স্ক্রিন দেখার অভ্যাস। এবং তৃতীয়ত, সবচেয়ে বিপজ্জনক কারণটি হলো মাঠে গিয়ে খেলাধুলো বা আউটডোর অ্যাক্টিভিটি এখন প্রায় শূন্যের কোঠায়। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো অনেক শিশু নিজেই বুঝতে পারে না যে সে চোখে ঝাপসা দেখছে, কারণ স্বাভাবিক দৃষ্টিশক্তি কেমন হওয়া উচিত সেই ধারণাই তাদের থাকে না। তাই চিকিৎসকেরা বলছেন, সন্তান টিভি দেখার সময় চোখ ছোট করছে কিনা কিংবা খুব কাছ থেকে বই পড়ছে কিনা, বাবা মা ও শিক্ষকদের এই আচরণগুলোর উপর কড়া নজর রাখতে হবে।
তাহলে এই অভিশাপ থেকে মুক্তির উপায় কি? AIOS এর সায়েন্টিফিক কমিটির চেয়ারপারসন এবং AIIMS এর অধ্যাপক ডক্টর নম্রতা শর্মা জানান, মায়োপিয়া সারাতে শুধু ঔষধ দেওয়ার চেয়ে লাইফস্টাইল পরিবর্তন করা বা প্রতিরোধ করে তোলাই সবচেয়ে বড় হাতিয়ার। তাদের নির্দেশিকায় প্রধান 3টি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। প্রথমত, শিশুদের প্রতিদিন অন্তত 2 ঘন্টা খোলা আকাশের নিচে বা রোদের মধ্যে খেলাধুলো করতে হবে। সূর্যের আলো চোখের গঠনে মায়োপিয়া প্রতিরোধ করতে প্রাকৃতিকভাবে সাহায্য করে। দ্বিতীয়ত, প্রতি বছর নিয়ম করে শিশুদের চোখ পরীক্ষা করাতে হবে এবং স্কুলেও ভিশন স্ক্রিনিং এর ব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে। তৃতীয়ত, চোখের উপর চাপ কমাতে আজ থেকেই বাড়িতে 20-20-20 নিয়ম চালু করতে হবে। প্রতি 20 মিনিট স্ক্রিন দেখার বা পড়ার পর অন্তত 20 সেকেন্ডের জন্য 20 ফুট দূরের কোনো বস্তুর দিকে তাকিয়ে চোখকে আরাম দিতে হবে। বর্তমানে মায়োপিয়া নিয়ন্ত্রণে রাখতে চিকিৎসকেরা বিশেষ ড্রপ, চশমা বা লেন্স ব্যবহার করছেন। তবে মনে রাখবেন, এগুলো রোগকে পুরোপুরি মূলসহ উপড়ে ফেলতে পারে না, কেবল পাওয়ার বাড়ার গতিকে কিছুটা কমিয়ে দিতে পারে। AIIMS এর ডক্টর রোহিত সাক্সেনা যথার্থই বলেছেন, এই লড়াইয়ে পরিবার, স্কুল এবং স্বাস্থ্য ব্যবস্থা সবাইকে একসাথে কাজ করতে হবে। স্কুলে যেমন আউটডোর অ্যাক্টিভিটি বাড়াতে হবে, তেমনি বাড়িতেও পর্যাপ্ত ঘুম ও সঠিক পুষ্টির দিকে খেয়াল রাখতে হবে। ডিজিটাল স্ক্রিনের আলো যেন আমাদের সন্তানদের চোখের আলো কেড়ে না নেয়। আজই সচেতন হন, আপনার সন্তানকে স্ক্রিন ছড়িয়ে মাঠের সবুজ দেখান। আজকের সচেতনতাই পারে আমাদের শিশুদের ভবিষ্যৎ অন্ধত্বের হাত থেকে রক্ষা করতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।